এবার ভারতকে খোঁচা দিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বললেন, বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে ভারতকে খেলতে হবে উগান্ডার বিপক্ষে। বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে আইসিসি ও ভারতের আচরণ নিয়ে এই মন্তব্য করেন লতিফ। তার মতে, বাংলাদেশের মতো ক্রিকেট প্রেমী একটি দেশকে খেলতে না দেয়া দুঃখজনক। ভারতকে নিয়ে টিটকারি করার সুযোগ পেলে তা হেলায় নষ্ট করে না কোনো পাকিস্তানি। পাক ক্রিকেটের আলোচিত নাম ও দলটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ টিম ইন্ডিয়াকে নিয়ে মজলেন ঠাট্টায়, সেই সাথে তুলে আনলেন চরম বাস্তবতাও। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ছিল সরব, যদি টাইগাররা বিশ্বকাপ না খেলে তাহলে সরে দাঁড়াবে পাকিস্তানও, এমন পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই রশিদ লতিফের মন্তব্য, বিশ্বকাপে যদি পাকিস্তান না যায় তবে সবকিছু ওলটপালট হয়ে যাবে, আর এটি আর বিশ্বকাপ হিসেবে টিকে থাকবে না। ভারত বনাম অস্ট্রেলিয়ার মতো ম্যাচ হতে পারে, কিন্তু বিশ্বকাপের মান নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে বিশ্বকাপ। এরপর পাকিস্তানের এই সাবেক অধিনায়ক তুলে ধরলেন চরম বাস্তবতা। র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান না খেললে উগান্ডারই খেলার কথা তাদের জায়গায়, যেমনটা হয়েছে বাংলাদেশ আর স্কটল্যান্ডের ক্ষেত্রে। বাংলাদেশ না থাকায় 14 নম্বরে থাকা স্কটল্যান্ডই জায়গা পেয়েছে, তাই পাকিস্তানের জায়গায় উগান্ডাই একমাত্র রিপ্লেস। তবে ভারতের সমর্থকদের জন্য চিন্তার কারণ নেই, উগান্ডা খেলছে না চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানই খেলছে বিশ্বকাপ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন টি-20 বিশ্বকাপ শেষ হয়ে না গেলেও মান হারিয়েছে নিশ্চয়ই। এই টুর্নামেন্টের শুরু থেকে সবকটা আসরেই অংশগ্রহণ করে বাংলাদেশ দল, কেবল এবারই হয় ব্যতিক্রম। টাইগারদের ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে খেলা। বাংলাদেশের বিশাল একটা দর্শক মুখ ফিরিয়ে নিবে এই আসর থেকে, আর এতে দিন শেষে ক্রিকেটেরই ক্ষতি। বাংলাদেশ ইস্যু নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফকে অবশ্য দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। নিরাপত্তার কারণে বাংলাদেশের মতো ক্রিকেটপ্রেমী দেশকে ক্রিকেট থেকে বঞ্চিত হতে দেখে খুবই দুঃখ হচ্ছে। যখন একই রকম উদ্বেগ আগে উত্থাপিত হয়েছিল, তখন একটি নিরপেক্ষ ভেন্যু অনুমোদন করা হয়েছিল। নিয়ম দেশ থেকে দেশ পরিবর্তিত হতে পারে না। দুঃখ প্রকাশ করেই বা কি হবে, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারছে না, এটাই আপাতত কনসার্নের বিষয়। আবু নাইম, ডিবিসি নিউজ।